সন্তানকে প্রশ্ন করবেন, বলো তো আব্বু, আসরের সালাতে যে আজান হয়েছে, আজানের প্রথম বাক্যে মুয়াজ্জিন সাহেব কি বলেছিল? সন্তান কি বলবে? যদি একটু বোঝার মতো বয়স হয় তাহলে বলবে আল্লাহু আকবার বলেছিল। বলো তো আল্লাহু আকবার কি? আপনি আগে থেকে শিখিয়ে দিয়ে রাখবেন অথবা তৎক্ষণাৎ শিখিয়ে দিবেন। সন্তান তখন বলতে পারবে না, তখন আপনাকে বলবে আমি জানি না, আপনি শিখিয়ে দিন। তখন আপনি বলবেন আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবার চেয়ে বড়। এবার আপনি বলুন আল্লাহ তো সবার চেয়ে বড়, কত বড়? এখন আপনার কাছেই প্রশ্ন, আল্লাহ কত বড়? আপনি যদি না জানেন আল্লাহ কত বড়, তাহলে সন্তানকে কি বলে বোঝাবেন? আল্লাহ কত বড় কেউ বলতে পারবেন কি? আসলে বলা যাবে? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমতুল্য কেউই নেই। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার তুলনীয় নয়, কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না। যে আল্লাহ আকাশের সমান, আল্লাহ সাগরের সমান, আল্লাহ এই জমিনের সমান, এর জিনা এরকম কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না। আল্লাহর সাথে কোনো কিছুর দৃষ্টান্ত খাটে না। তবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি যখন এত বড়, তাহলে না জানি আল্লাহ আরো কত বড়। আল্লাহর মহত্বটা বোঝা যায়। এইটা বোঝানোর জন্য সন্তানকে বলবেন, আব্বু দেখো, আমরা যেই জায়গায় বসবাস করছি এইটার নাম পৃথিবী। নামটা কি? পৃথিবী। আরো অনেক কিছু বলার ছিল, বললাম না, সময় সংক্ষেপ, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই জায়গাটার নাম পৃথিবী। এইটা সৌরজগৎ। তুমি দিনের বেলা যখন দেখো পূর্ব আকাশে সূর্য উঠে এবং পশ্চিম আকাশে অস্ত যায়, পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, এই সূর্য তুমি নিশ্চয় চেনো, দেখে থাকো, প্রতিদিন দেখো, তুমি প্রতিদিনই এটা দেখো। তুমি জানো এই সৌরজগতে এই পৃথিবীর চাইতে আরো বড় বড় অনেকগুলো গ্রহ রয়েছে। এই পৃথিবী একটা গ্রহ, এইরকম আরো 11টি গ্রহ রয়েছে। পৃথিবীর 11টি গ্রহের মধ্যে ক্ষুদ্রতম একটা গ্রহের নাম পৃথিবী। পৃথিবী ছাড়াও আরো অনেক বড় বড় গ্রহ রয়েছে। মঙ্গল আছে, শনি আছে, বুধ আছে, প্লেটো আছে, এরকম আরো গ্রহ আছে। 11টি গ্রহ নিয়ে সৌরজগৎ গঠিত। আরো অনেক উপগ্রহ আছে আব্বু। শুধু তাই না, নাসার গবেষণা মতে মহাকাশে 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে। কত গ্যালাক্সি? আর একটি গ্যালাক্সিতে কয়েক লক্ষ কোটি নক্ষত্র রয়েছে। একটি গ্যালাক্সিতে কত নক্ষত্র রয়েছে? কয়েক লক্ষ কোটি, কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, নক্ষত্র রয়েছে। মহাকাশে 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে, আর একটি গ্যালাক্সিতে কয়েক লক্ষ কোটি নক্ষত্র রয়েছে। তবে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব, একটি গ্যালাক্সি এখানে আছে, আর একটি গ্যালাক্সি এখানে আছে। যেমন আপনাদের এখানে ফ্যান আছে, একটি ফ্যান থেকে আরেকটি ফ্যান, আর একটি ফ্যান থেকে আরেকটি ফ্যান, যে যার জায়গায় ঘুরছে, কেউ কারো গায়ের সাথে ঠেকছে না। ঠেকছে কি? ঠেকলে কি হবে বলেন তো? একটি যদি আরেকটার সাথে ঠেকে যায়, যখন সুইচ দেবেন কি হবে? কি হবে বলেন, একটু বলেন। ঠিক থাকবে? জি না, ঠিক থাকবে না। পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, ঘটনা চিত্র পাল্টে যাবে। তো মহাকাশে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি, এরকম 20,000 কোটি গ্যালাক্সি রয়েছে। তবে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব হলো 20 ট্রিলিয়ন মাইল। 20 ট্রিলিয়ন কি হুজুর? 20 ট্রিলিয়ন তো বুঝলাম না। জি হ্যাঁ, 20 ট্রিলিয়ন মানে কি? আপনি একটু বলেন তো, 20 ট্রিলিয়ন কতখানি দূরে হতে পারে? আমাদের নওগাঁ থেকে আপনাদের এই পাবনা, তাই না? তাহলে কতখানি? এর চেয়ে কাছে? তাহলে কি দূরে? তাহলে ঢাকা হবে হয়তো, আরো দূরে নাকি? আমেরিকা, মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, তাও না? আচ্ছা, একটু হিসাব দেন। 1000 কোটি সমান 1 বিলিয়ন। কত কোটি সমান? 1000 কোটি সমান 1 বিলিয়ন।
আর 1000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। 1000 কোটি সমান 1 বিলিয়ন এবং 1000 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সির দূরত্ব 20 ট্রিলিয়ন মাইল, অর্থাৎ 20,000 বিলিয়ন মাইল। 20,000 বিলিয়ন মাইল। একটি গ্যালাক্সি থেকে যদি আর একটি গ্যালাক্সিতে আপনি যাত্রা করেন, তাহলে আপনি যাত্রা শুরু করেছেন আজকে একটি গ্যালাক্সি থেকে আর একটি গ্যালাক্সিতে পৌঁছবেন বলে। তো আপনি বাচ্চা মানুষ, যাত্রা শুরু করেছেন ছোট থেকেই, যাচ্ছেন, যাইতে যাইতে যুবক হয়েছেন, বিবাহ করেছেন, তারপরে চলতে আছেন পথ, তারপরে বাচ্চা কাচ্চা হয়েছে, আবার চলতে আসেন, এক সময় বয়স হয়েছে, মারা গেছেন, আপনার সন্তান চলতে আসে, আপনার সন্তান বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, সে মারা গেছে, তার সন্তান চলতে আসে। এইরকম যদি 100-200 পিরিয়ড চলে যায়, এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে পৌঁছতে পারবেন না। এত দূরত্ব। এগুলো কি? এগুলো মনে হয় সপ্তম আসমানের ঘটনা নাকি? সপ্তম আসমানের ঘটনা। এই গ্যালাক্সি, সৌরজগৎ, এগুলো কোথায়কার ঘটনা বলেন তো? প্রথম আসমানের নিচের ঘটনা। আপনি খালি চোখে যেটা দেখেন এটা কি বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন, মানে উপর দিকে তাকালে কি দেখতে পাচ্ছেন? আসমান দেখতে পান না, ফাঁকা দেখেন, ফাঁকা, মহাশূন্য। মহাশূন্য। আপনি তো মহাশূন্যের ভিতরকার তারকাটাই দেখতে পান না সবসময়। আশ্চর্য, আপনি আসমান কি করে দেখেন? ওই যে গ্যালাক্সির ভিতরে যে নক্ষত্রগুলো আছে, এগুলোই তো দেখতে পান না, আপনি আসমান দেখেন কি করে? আশ্চর্য কথা। মহাশূন্যের ভিতরে সূর্য ভাসছে, আপনি সূর্য দেখেন, চন্দ্র ভাসছে, চন্দ্র দেখেন, তারকারাজি ভাসছে, তারকারাজি দেখেন। তা আপনি আসমান কখন দেখলেন? আমার তো বুঝে আসে না, আপনি একটু বুঝিয়ে দেন আমাকে। মহাশূন্যের সকল নক্ষত্রগুলো তো আমরা দেখতে পাই না, আসমান দেখতে পাই কি করে? এগুলোর উপর না আসমান, এগুলো সব কিছু প্রথম আসমানের নিচের ঘটনা। তারপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এরপর সপ্তম আসমানের উপরে কি আছে বলেন তো? একটু বলেন, একটু জোরে করে বলেন। আরশ আছে? তাই আছে? দেখেন তো, একটু মিলেন। ওই যে বললাম সূরা বাকারা 255 নম্বর আয়াত, এর আর একটা অংশ নেন। এই আয়াতটা এত মানে বৈজ্ঞানিক একটা আয়াত, আপনাকে কি দিয়ে বুঝায়? এই আয়াতে যে কত কি আছে, পূর্ণ তাওহীদ আছে। আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত। আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত মানে 7 আসমান 7 জমিন বেষ্টন করে যে জিনিস নিয়ে আছে, তার নাম কি? কুরসি। তার মানে 7 আসমানের উপরে কি আছে? কি আছে বলেন? কি আছে? এতদিন কি জানতেন? আজকে নতুন জানবেন না? হ্যাঁ, নতুন কিছু নিয়ে যান। সব পুরনো নিয়ে যাবেন, একটু নতুন কিছু নিয়ে যান। তবে সেটা আমার বাপে বানায়নি, এটা মানে আমার বাপে শিখায়নি। কে শিখাইছে বলেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি আছে আসমানের উপরে? কুরসি। কুরসিটা কি? আল্লাহর পা রাখার জায়গা। কি বলেন তো? আল্লাহর পা রাখার জায়গা। তাফসীর ইবনে কাসির এটা এসেছে। তো কুরসিটা পুরো আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত। কেমন? আচ্ছা, আপনাদের পাবনাতে হাঁস মুরগি প্রতিপালন হয়, এটা তো শহর, গ্রাম এলাকায় হয়। আপনারা কেউ জানেন যে হাঁস মুরগির বাচ্চা প্রতিপালন করে মানুষ? করে বড় করে না? এই হাঁস মুরগি বেঁধে রাখে একটা যন্ত্রে। আপনাদের এলাকায় আছে কি? কেউ বলতে পারবেন নাম কি?
আমাদের এলাকায় আছে, আমরা টোপা বলি, টোপা। আপনাদের এলাকায় কি বলা হয় জানি না, ওই যে খাঁচির মতো, হ্যাঁ টোপা। টুপাতে যেমন হাঁস মুরগির বাচ্চা ঢেকে রাখলে টুপাটা হাঁস মুরগির বাচ্চাকে বেষ্টন করে নিয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কুরসি আকাশ এবং পৃথিবী পরিবেষ্টন করে নিয়ে আছে। আল্লাহর কুরসির বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এই পুরো সৃষ্টি জগৎ, 7 আসমান 7 জমিন, আর এই এতটুকুর মধ্যে যা কিছু আছে, এইটা আর কুরসির মধ্যে ব্যবধান কেমন? তাফসীর ইবনে কাসিরে এসেছে ব্যবধানটা এরকম, এই হাতের আঙ্গুটিটা খুলে সারা মরুভূমির মতো কোনো বড় মরুভূমিতে যদি নিক্ষেপ করা হয়, সারা মরুভূমির কাছে আংটি যত ছোট, আল্লাহর কুরসির কাছে সৃষ্টি জগৎ তত ছোট। সুবহানাল্লাহ বলবেন না? একটু বলেন। আল্লাহর মহত্ব আপনার সামনে বর্ণনা করছে আর আপনি সুবহানাল্লাহ বলবেন না, হয় কি করে? তো তার উপরে একটা জিনিস আছে, সেটার নাম কি? এই তো কিছু সময় আগে বললেন আরশ। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে সমুন্নত। আরশটা কি? তাফসীর ইবনে কাসিরে এসেছে যে পৃথিবীর কাছে, সৃষ্টি জগতের কাছে কুরসি যত বড়, সৃষ্টি জগতের কাছে এই 7 আসমান 7 জমিনের কাছে কুরসি যত বড়, কুরসির কাছে আরশ তত বড়। আরশের কাছে কুরসি যত ছোট, কুরসির কাছে সৃষ্টি জগৎ তত ছোট। সৃষ্টি জগতের কাছে কুরসি যত বড়, কুরসির কাছে আরশ তত বড়। তাহলে আপনার আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? তুলনা করা যাবে? এই গ্যালাক্সি, এই ব্ল্যাক হোল, এই মহাকাশের যত নক্ষত্র, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, সপ্তম জমিন, এই সব কিছু মিলে যত বড়, তার চেয়ে বড় হলো আল্লাহর কুরসি। এবং তার এটা আবার এই সৃষ্টি জগতের কাছে যত বড়, তার চেয়েও বড় হলো আল্লাহর আরশ। তাহলে আল্লাহ কত বড়? এখন সন্তানকে একটু বোঝান এভাবে যে এইটা হলো আল্লাহর পরিচয়, এইটা আল্লাহর সৃষ্টির পরিচয়। তাহলে আল্লাহ কত বড় হবে? সন্তানের মনে আগে থেকে আল্লাহ সম্পর্কে সুধারণা জেগে বসবে। সে অন্যায় করতে গেলেই চিন্তা করবে, মহা পরাক্রমশালী, মহা পরাক্রান্ত একজন প্রতিপালক আছেন আমার, যিনি আমাকে সার্বক্ষণিক দেখছেন, যিনি আমাকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করছেন, যার সাহায্য ছাড়া আমি কিছু করতে পারি না, যিনি আমি পাপ করলে শাস্তি দিতে পারেন, ভালো করলে মুক্তি দিতে পারেন, পাপ করলে শাস্তি দিতে পারেন, ভালো করলে পুরস্কৃত করতে পারেন, এরকম মহা পরাক্রমশালী একজন প্রতিপালক আছেন আমার, যার কাছে আমি একটা মাছের ডানার চেয়েও তুচ্ছ।